ছাই ফেলতে ভাঙা কুলো, ছোটোখাটো ব্যাপারে আমার লাগে। সবাই তো শুধু ঢাকার চিত্র তুলে ধরে, বসুন্ধরার, চকবাজার, মগবাজার, বিশেষ বিশেষ জায়গার তথ্যচিত্র তুলে ধরে, কিন্তু গ্রামগঞ্জের এই ছোটোখাটো বিষয়গুলোর ব্যাপারে আমারই লাগে। তো আপনারাও আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং অনেক উৎসাহ করেন। সকলকে ধন্যবাদ। আজ আমরা গ্রামের কিছু ইফতার সামগ্রীর তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করছি। সেখানে ইফতারের জন্য কোন সামগ্রীর কত দাম সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে বেশ কিছু ফল সামগ্রী, ইফতার সম্বলিত কিছু ফল সামগ্রী কেনাবেচা হচ্ছে। সুঘ্রাণযুক্ত আনারস বা এই যে ক্যালেন্ডার, মানে বিভিন্ন জাত উপজাত আছে এগুলোর। তো আমরা জানবো আসলে এগুলো কি ফল। খেজুর, ক্রেতারা এখানে ভিড় জমিয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, এগুলো কি কয় আপনি কি জানেন? এগুলো কি কয়? এর কি কয়? এটা আনারস না, ক্যালেন্ডারও না, এটা আছে জলডুবি। এটা পূর্বে কি কখনো কিনছেন? না না, আমি প্রথম কিনলাম। আজকে কিনে দেখবেন। তো আজকে ইফতারের সামগ্রী এখানে কিনতে আসছেন। তো কি কি সামগ্রী কেনার জন্য আসছেন? কিনলাম খেজুর, পেয়ারা আর জলডুবি। তো দামটা কেমন রয়েছে এগুলো? দাম ভালো, দাম তো অতিরিক্ত দাম। এটা আপনাদের প্রতিক্রিয়া কি? মন্ত্রী তো হচ্ছে যে পেয়ারা খেতে বলেছেন। পেয়ারা কিনছেন নাকি ভাই? মন্ত্রী তো পেয়ারা দেয় ইফতারে। যেহেতু মন্ত্রী বলছেন অবশ্যই তো। না না, পেয়ারা কিনেছি, অবশ্যই পেয়ারা কিনেছি, মন্ত্রী বলেছেন। আচ্ছা, আর ওইগুলো কি ওই বড় আকৃতির? আমরা ওখানে দেখলাম জলডুবি নামক ফল। আর এইটা কি সেটা একটু জানি। এটাকে কি বলে? এটা কি? এটাও জলডুবি বড় সাইজ। তো প্রতিটি পিস বা জোড়া কত করে বিক্রি করতেছেন? 120, 130, 40 এই যে সাইজ। আর ওই ছোটগুলো আছে মাথার মাল আছে, আর ওইটা আছে ওই মিডিয়াম, মানে আছে মধ্যমিকম। মানে সাইজের উপর নির্ভর করে দামটা নির্ধারণ করা হচ্ছে। তো খেজুরের চাহিদাটা কেমন রয়েছে? খেজুর ক্রেতারা ভালোই চলতেছে খেজুর এখন বর্তমানে। খেজুরের চাহিদা আছে, খেজুর কেনা বেচা হচ্ছে। মাত্র আমার আর পেয়ারা দিয়ে তো ইফতারি করার কথা। পেয়ারা কত করে বিক্রি করতেছেন? 70 থেকে 80 টাকা। তো এই রমজানে ইফতার সামগ্রী ভালোই বেচে কিনা হচ্ছে। তো আমরা দেখি তরমুজ কত করে বিক্রি হচ্ছে। ভাই, তরমুজ কেমন বেচে কিনা হচ্ছে? তরমুজ কম বেচা কিনা হচ্ছে। কম, চাহিদা কম, মানে দামটা কেমন এখন? দাম ধরেন 75 বেচেছি, 80 বেচি, 70 বেচি। 70-80 টাকা কেজি, কেজি হিসাবে। হ্যাঁ, যেম্মা আনি সেম্মা তো বেচবো আমরা। আর হইতে ধরো হইলাম। এটা কোথা থেকে আমদানি করে? যা পাংশা, তারপর জানিপুর। তো এখন এই ইফতার সামগ্রীর মধ্যে কেমন চাহিদা রয়েছে? ক্রেতা বিক্রেতার সংখ্যা কেমন? ক্রেতারা কি ভালোই কিনছে? এইবার ভালোই ভালো বেচা কিনা হচ্ছে। পেঁয়াজের দাম বেশি না, পেঁয়াজের দাম বেশি জন্য হচ্ছে একটু বেচা কিনা ভালো হচ্ছে। তো পেঁয়াজে কি বানান নাকি? পেঁয়াজ বানাবো কদিন পর, রোজার পর। ও মানে পেঁয়াজের দাম বেশি জন্য পেঁয়াজও বানাচ্ছেন না? মানুষ কিনতে খাতা বেশি। তো এই রমজানের মাসে এই যে আপনি দেখছেন পর্দাশীল হয়েছেন, তো আপনার এই পর্দাশীল হওয়ার কারণটা কি একটু যদি খুলে বলতেন? ভাইয়া, সবাই তো রোজা থাকে না। হ্যাঁ, অনেকেই রোজা থাকে না, সবাই তো নিয়মিত থাকতে পারে না। এই জন্য আর কি যারা থাকে না তারা সামথিং একটু পানি খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করছি আর ও কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো খুবই পর্দাশীল হয়েছেন, বাইরের ধুলাবালুর জন্য এখানে না আসে এবং প্রখর রোদের কারণে হয়তো করেছেন। এই সত্য কথা বলার জন্য ধন্যবাদ।